যে নিজের এলাকায় সবাই বাঘ, অন্যের এলাকায় গেলে নাকি বিড়াল হয়ে যায়। ঠিক আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা এরকম হয়ে গেছে। যাক ভাই, অবশেষে মান সম্মান একটু রক্ষা পাইছে। বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যদি এই তৃতীয় ওডিআই ম্যাচটা হেরে যেত, তাহলে হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হতো। কিন্তু আমরা আজকের ম্যাচে যেভাবে জয়লাভ করলাম, 7 উইকেটে জয়লাভ, যেখানে আমাদের জয়লাভ করার কথা ছিল 9 উইকেটে, এবং তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিটা খুবই মিস করেছি। তার সেঞ্চুরিটা খুবই দরকার ছিল। হ্যাঁ, তানজিদ হাসান তামিম চেষ্টা করেছেন সেঞ্চুরিটা পূর্ণ করার জন্য, যার কারণে নাজমুল হোসেন শান্ত 6টি বল, সিকান্দার রাজার 6টি বল ডট খেলেছেন শুধু তানজিদ হাসান তামিমকে স্ট্রাইক দেওয়ার জন্য, তার সেঞ্চুরিটা পূর্ণ করার জন্য। কিন্তু ভীষণ আনফরচুনেট, তানজিদ হাসান তামিম সেঞ্চুরি পূর্ণ করার আগেই আউট হয়ে গেলেন। কারণ তার তখন দরকার ছিল 6টি রান, আর ম্যাচ জিততে দরকার ছিল মাত্র 3টি রান। অর্থাৎ তানজিদ হাসান তামিমকে যদি সেঞ্চুরি পূর্ণ করতে হয়, তাহলে 6ই হাঁকাতে হবে, আদারওয়াইজ আসলে কোনো অপশন নাই। তবে ওয়েলকাম জানাই বাংলাদেশ ক্রিকেট টিম চমৎকার জয় উপহার দেওয়ার জন্য। তবে এখানে আফসোসেরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে প্রথম 2টা ওডিআই ম্যাচ, যেখানে প্রথম 2টা ওডিআই ম্যাচও বাংলাদেশের জয়লাভ করার কথা ছিল। আপনারা তো জানেন যে প্রথম ম্যাচে বাংলাদেশের 142 রান মাত্র টার্গেট ছিল, সেক্ষেত্রে আমরা 116 রান না 15 রানে অল আউট হয়ে গেছে। এটা বিশাল দুঃখজনক। আর সেকেন্ড ওডিআই ম্যাচ, যেখানে আমাদের মাত্র 12 রানে আমরা ম্যাচ হেরেছি, সেই ম্যাচটাও আমাদের জয়লাভ করার কথা ছিল, সেই ম্যাচটা আমরা হেরেছি। এই যে 2টা ম্যাচ খুবই ক্লোজে যে আমরা হেরেছি, এটা আসলে খুবই দুঃখজনক। এটা বাংলাদেশ ক্রিকেট টিমের পুরাতন রোগ। সেই রোগ থেকে আসলে আমরা কবে যে মুক্তি পাবো এটা আমি জানি না। তবে বাংলাদেশ ক্রিকেট টিম দেশের মাটিতে যতটা শক্তিশালী, বিদেশের মাটিতে ততটাই দুর্বল। বিদেশের মাটিতে সিরিজ না খেলতে খেলতে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের কতটা দুর্বল এখনো আছে, সেটা তো এই জিম্বাবুয়ে সিরিজে দেখাই গেল। অতএব বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে আমরা এত আলোচনা সমালোচনা করি, বিসিবির উচিত বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট টিমের এই হোম গ্রাউন্ডে আর সিরিজ আয়োজন করার প্রয়োজন আমি মনে করি না। যত পারেন আপনারা দেশের বাইরে, বিদেশের মাটিতে সিরিজ আয়োজন করেন। হতে পারে জিম্বাবুয়ে, হতে পারে সাউথ আফ্রিকা, হতে পারে নিউজিল্যান্ড, হতে পারে অস্ট্রেলিয়া। দয়া করে আপনারা বিদেশের মাটিতে যত বেশি সিরিজ খেলবেন, তত বাংলাদেশ ক্রিকেট টিমের এক্সপিরিয়েন্স হবে, এবং বাংলাদেশ ক্রিকেট টিম ভালোভাবে শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তখনই ওই যে বিশ্ব মঞ্চে বা ওয়ার্ল্ড কাপের মঞ্চে ভালো পারফরমেন্স করবে। আর দেশের মাটিতে আপনি ভালো খেললেন, এটা আসলে বাংলাদেশ ক্রিকেট টিমকে ফেক কনফিডেন্স দেয়। এই কনফিডেন্স নিয়ে যখনই আমরা বাইরের দেশে খেলতে যাই, তখনই আমরা হেরে যাই। এমনকি জিম্বাবুয়ের সাথে আমরা কিভাবে হারলাম সেটা তো আপনারা দেখতেই পারলেন। অতএব বিসিবির উচিত বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট টিমকে যদি আপনার ভালো কিছু করতে হয়, ভালো পারফরমেন্স করতে হয়, বা সামনে আমাদের 2027 সালে যে ওয়ার্ল্ড কাপ আছে সেখানে যদি ভালো পারফরমেন্স করতে হয়, তাহলে আমাদের বাইরের দেশে সিরিজ খেলতে হবে বেশি বেশি। এছাড়া আর কোনো উপায় নেই। একটা কথা আছে না, পুরাতন কথা, যে নিজের এলাকায় সবাই বাঘ, অন্যের এলাকায় গেলে নাকি বিড়াল হয়ে যায়। ঠিক আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা এরকম হয়ে গেছে। বাংলাদেশ হোম গ্রাউন্ডে খুবই ভালো খেলে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, কাউকে আসলে আমরা পাত্তা দেই না। পাকিস্তান, শ্রীলঙ্কা, মানে প্রত্যেকের সাথে আমরা খুব দাপটের সাথে খেলি, দাপটের সাথে ম্যাচ জিতি। আর যখনই আমরা বাইরের দেশে খেলতে যাই, তখনই আমরা জিম্বাবুয়ের মতো দলের সাথেও আমাদের হারতে হয়। না ভাই, জিম্বাবুয়েকে আমি এখানে ছোট করে দেখছি না। হ্যাঁ, জিম্বাবুয়েও একটা সময় ভালো দল ছিল, জিম্বাবুয়ের সাথে আমাদের অনেক অনেক ইতিহাস আছে। তবে বর্তমান প্রেক্ষাপটে জিম্বাবুয়ের থেকে আমরা শক্তিশালী দল। কিন্তু শক্তিশালী দল খাতা কলমে হলে কি হবে, বাস্তবে তো আমরা ঠিকই জিম্বাবুয়ের সাথে সিরিজ হেরে গেলাম। তবে সামনে যে টি-20 সিরিজ আছে, সেখানে আমরা দেখতে চাই বাংলাদেশ যেন টি-20 সিরিজ জয়লাভ করেই বাংলাদেশের মাটিতে যেন ফেরত আসতে পারে। তো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা রইল, সামনে যে টি-20 সিরিজ সেখানে যেন অবশ্যই বাংলাদেশ ভালো খেলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।